এক্সাম অ্যান্ড টেকনিক্যাল গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকেই আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম। কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদনযোগ্য এবং কীভাবে আবেদন করবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরিখোর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাই যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে। এবং অতি অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রথমে তোমাদেরকে ইম্পর্টেন্ট ডেট কি জানিয়ে দিই। ডিউরেশন অফ ওয়েবসাইট লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইনে আবেদন ফর্মটি তোমাদের এখানে ডেটটি বলা হয়েছে 23শে মার্চ 2024 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 22শে এপ্রিল 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখনও তোমরা কিন্তু আবেদন ফর্মটি জমা করতে পারবে, তোমাদের হাতে মোটামুটি বেশ কয়েকদিনের সময় আছে। এবং দ্বিতীয় বলা হচ্ছে পেমেন্ট অফ ফি ইন অনলাইন মোড, অর্থাৎ আবেদন ফিস হিসেবে তোমাদের কিছু এখানে অ্যামাউন্ট পে করতে হবে, যেটি তোমাদের ডেট বলা হয়েছে 23শে মার্চ 2024 থেকে 22শে এপ্রিল 2024 পর্যন্ত জমা করতে পারবে। এবং অতি অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফিসটি তোমরা শুধুমাত্র জমা করতে পারবে। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন হুইচ উইল বি কন্ডাক্ট অনলাইন অ্যাট সিলেক্টেড সেন্টার, অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যে অনলাইন এক্সামের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। রাজ্যে বেশ কয়েকটি কিন্তু সেন্টার রাখা হয়েছে এবং কোথাও কোথায় সেন্টার রাখা হয়েছে সেটা আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখব। টেন্টেটিভ ডেট অর্থাৎ সম্ভাব্য ডেট বলা হয়েছে জুন অথবা জুলাই মাসের হতে পারে এবছরের। বন্ধুরা, আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে দিই। এখানে 3টি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে ক্ষেত্রে 2টি পোস্টের কিন্তু বয়সের সীমা আলাদা রাখা হয়েছে। তবে SC STদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর ম্যাক্সিমাম বয়সে ছাড় দেওয়া হবে 2টি পোস্টের বেলায়। এবং ওবিসিদের ক্ষেত্রে বলা হয়েছে 3 বছর বয়সে ছাড় দেওয়া হবে এবং 10 বছর ছাড় দেওয়া হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য। এই ধরনের কিন্তু তোমাদের আপার এজ লিমিট রিল্যাক্সেবল বলা হয়েছে। এরপরে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদনযোগ্য, বয়সের সীমা কী রাখা হয়েছে সেটি আলোচনা করব। নেম অফ দ্য পোস্ট, প্রথম পোস্টে রাখা হয়েছে এনগ্রেভার মেটাল ওয়ার্ক লেভেল B4। এই ধরনের কিন্তু নেম অফ দ্য পোস্ট অথবা লেভেল প্রথম পোস্টটি বলা হয়েছে। এই পোস্টে বেলা তোমাদের স্যালারি রাখা হবে 23,910 থেকে 85,570 টাকা। সাথে কিন্তু আইডিএ প্যাটার্ন স্কেল তোমাদের যে থার্ড PRC এখানে ফলো করবে এবং আদার অ্যালাউন্স কিন্তু এর সাথে দেওয়া হবে। দ্বিতীয় বলা হয়েছে নাম্বার ও পোস্ট, অর্থাৎ কটি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। এই পোস্টের বেলায় 2টি শূন্যপদ রাখা হয়েছে আনরিজার্ভ কাস্টের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই পোস্টে আবেদনের জন্য। বলা হয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্ট পেন্টিং অথবা স্কাল্পচার অথবা মেটাল ওয়ার্ক এই বিষয় নিয়ে তোমাদের 55% মার্কস নিয়ে পাশ হয়ে থাকতে হবে, তবে এই পোস্টের জন্য আবেদনযোগ্য। বয়সের সীমা রাখা হয়েছে 22/4/2024 হিসেবে কিন্তু বয়সের সীমা গণনা করা হবে। 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকলেই এই পোস্টের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে। মেথড অফ সিলেকশন, এই পোস্টের বেলায় নিয়োগের পদ্ধতি রাখা হয়েছে অনলাইন এক্সাম, অনলাইন এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। দ্বিতীয় পোস্টটি তোমাদেরকে জানিয়ে দিই জুনিয়র টেকনিশিয়ান বার্নিশার লেভেল W1। এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের বেলায় তোমাদের স্যালারি রাখা হয়েছে 18,780 থেকে 67,390 টাকা পার মান্থের স্যালারি। সাথে কিন্তু আদার অ্যালাউন্স তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং এই পোস্টের বেলায় শূন্যপদ রাখা হয়েছে 5টি আনরিজার্ভ কাস্টের জন্য এবং ওবিসিদের জন্য 1টি শূন্যপদ রাখা হয়েছে। টোটাল শূন্যপদ যদি বলা হয় এই পোস্টের বেলায় 6টি রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ফুল টাইম ITI সার্টিফিকেট ইন গোল্ড মিস্ট ট্রেড রিকগনাইজ ফর NCVT অথবা SCVT, অর্থাৎ যে ITI পাস হয়ে থাকতে হবে প্রার্থীকে, তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে গোল্ড স্মিথ নিয়ে, যেটি তোমাদের NCVT অথবা SCVT হলেও তোমরা আবেদন করতে পারবে। অথবা মেট্রিক পাস সাথে ITI ইন এনি ট্রেড, অথবা বলা হয়েছে মাধ্যমিক পাসের সাথে ITI পাস হয়ে থাকতে হবে যে কোনো ট্রেড নিয়ে, তবে আবেদনযোগ্য, যেটি অবশ্যই তোমাদের NCVT অথবা SCVT হয়ে
তোমরা আবেদন করতে পারবে। সাথে বলা হয়েছে শর্ট টার্ম কোর্স বেসড অন মডুলার এমপ্লয়েবল স্কিল MES in Gems and Jewelry sector recognized by Director General of Employment and Training Ministry of Labor and Employment। বলা হয়েছে তোমাদের যেটা শিক্ষাগত যোগ্যতা যে ফুল টাইম ITI পাস হয়ে থাকতে হবে গোল্ড স্মিথ নিয়ে, অথবা তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাশের পর ITI পাস হয়ে থাকতে হবে, সাথে কিন্তু শর্ট টার্ম কোর্স পাস হয়ে থাকতে হবে MES এই বিষয়ে, যেটি তোমাদের অবশ্যই কিন্তু যে ডিরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এর আন্ডারে থাকতে হবে। অথবা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ITI 2 বছর পাস হয়ে থাকতে হবে গোল্ড স্মিথ নিয়ে, তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেটি তুমি নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে পড়ে। এই ধরনের কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা 3টে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এই পোস্টে বেলা বয়সের সীমা রাখা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে। এই ক্ষেত্রেও প্রার্থী নিয়োগ করা হবে অনলাইন এক্সামের মাধ্যমে। 3 নম্বর পোস্টটি তোমাদেরকে জানিয়ে দিই। 3 নম্বর পোস্টটি বলেছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট লেভেল W1। এই পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টে বেলা তোমাদের 18,780 টাকা থেকে 67,390 টাকা স্যালারি, সাথে তোমাদের এখানে আদার অ্যালাউন্স দেওয়া হবে। এই পোস্টে বেলা একটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে আনরিজার্ভ কাস্টের জন্য, এবং ফুল টাইম ITI সার্টিফিকেট পাস হয়ে থাকতে হবে ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্টে, যেটা রিকগনাইজ ফ্রম NCVT অথবা SCVT হয়ে থাকলে আবেদন করতে পারবে। অর্থাৎ ফুল টাইম তোমাদের সার্টিফিকেট পাস হয়ে থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিষয়ে কেমিক্যাল প্লান্ট নিয়ে, তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য। এই পোস্টে বেলা বয়সের সীমা রাখা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে, এবং এক্ষেত্রে তোমাদের অনলাইন এক্সামের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো এই 3টি পোস্টে কিন্তু এখানে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। যেরকম শুরুতেই বলেছি, রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রায় 23টি জেলা থেকে কিন্তু ছেলেমেয়ে উভয় আবেদনযোগ্য, যদি এই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকে। এবং তোমাদেরকে বলে দিই, প্রথম পোস্টটি যে তোমাদের মেটাল ওয়ার্ক, এই পোস্টের বেলা তোমাদের যে অনলাইন এক্সামের মাধ্যমে যে নিয়োগ করা হবে তার এখানে সিলেবাসটি দেওয়া আছে। এভাবে কিন্তু প্রতিটি পোস্টের জন্য এখানে যে তোমাদের সিলেবাসটি এখানে প্রোভাইড করা হয়েছে, তোমাদের সুবিধার্থে তোমরা এটি দেখে নিতে পারো। এই PDF অথবা এই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশান PDFটি ডাউনলোড করে আর বিস্তারিত দেখতে পারো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি জমা করবে। হাউ টু অ্যাপ্লাই, ডিটেল গাইডলাইন্স, প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ ফিস, ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড। অর্থাৎ প্রথমে তোমাদের আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরই তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে পারবে। এরপর তোমাদেরকে সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি সঠিকভাবে বসিয়ে সাবমিট করার পর পেমেন্টটি তোমাদের কাটতে হবে। পেমেন্টটি দেওয়ার পর এখানে কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সেগুলো অবশ্যই সঠিক সাইজের, সঠিকভাবে তোমাদের আপলোড করতে হবে। এইভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিব সেই লিঙ্কে গিয়ে কীভাবে তোমরা লাইভ যে আবেদন ফর্মটি জমা করতে পারবে, সেই বিষয়টি তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে। এটি টাকশালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, অর্থাৎ যে টাকশাল কেন্দ্রীয় সরকার যে টাকশাল, সেখান থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কলকাতায় এই অফিসটি আছে, এখান থেকে তোমাদের ভ্যাকেন্সিটি 12 আসে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে এই ধরনের বলা হয়েছে, এবং অফিসিয়াল যেটা ওয়েবসাইট হচ্ছে www.igmkolkata.spmcil.com। এরপরে তোমাদেরকে এই অফিসের ওয়েবসাইটে কি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন ফর্মটি এবং এই নোটিফিকেশন পিডিএফটি তোমরা ডাউনলোড করে পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে আমি igmkolkata.spmcil.com এর অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করে আছি। ওয়েবসাইটে এন্টার করার পর তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটি হিন্দি থেকে ইংলিশও করতে পারো, অথবা যাদের সুবিধা হিন্দি তারা হিন্দিতেই এখানে রাখতে পারো। এরপরে তোমাদের কাছে উপরে দেখতে পাচ্ছ 3 লাইন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের কয়েকটি অপশন ওপেনে আসবে। তার মধ্যে তোমরা ক্যারিয়ার এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের আরেকটি পেজ ওপেনে আসবে। এরপর নিচে স্ক্রল হবে। নিচে স্ক্রল হওয়ার পর ক্যারিয়ার এই অপশানে আরেকবার ক্লিক করবে তোমরা। এই ধরনের কয়েকটি তোমাদের নোটিশ, টাইটেল এবং ইউনিট, পাবলিশ ডেট, ক্লোজিং ডেট এবং ডাউনলোড, এই ধরনের কিন্তু অপশনগুলো তোমাদের কাছে শো করবে। প্রথমে যে টাইটেলটি বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর এনগ্রাবেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কম্যান ইন ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা, দেখতে পাচ্ছ, এবং ইউনিটটি ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি শো করছে। নোটিশটি অর্থাৎ নোটিফিকেশন পিরিয়ডটি ডাউনলোড করার জন্য এখানে তোমরা ক্লিক করবে নোটিশের জায়গায়, এবং আবেদন করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের ইম্পর্টেন্ট ডেটগুলি শো করবে। দেখতে পাচ্ছ যে আবেদন তোমাদের পদ্ধতি যেটা শুরু হয়েছে 23শে মার্চ
24-এ এবং আবেদন শেষের 22 এপ্রিল 2024 পর্যন্ত বলা হয়েছে। ফিস পেমেন্টে তোমাদের এখানে ডেটগুলি বলা হয়েছে। এবং প্রথমে তোমাদের কিন্তু এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন আসবে। প্রথমে তোমাদের যে ফার্স্ট নেমটি বসাতে হবে, এরপরে ফার্স্ট নেমটি কনফার্ম এখানে করতে হবে। যদি কোনো ধরনের মিডল নেম থাকে সেটা তোমরা এখানে বসাতে পারো অথবা এটা ছাড়তে পারো। এরপরে লাস্ট নেমটি বসাবে, লাস্ট নেমটি এখানে কনফার্ম হিসেবে সঠিক করে বসাবে। এরপর নিচে দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ নামটি ফিল করার পর এখানে শো করবে। এরপর তোমাদের ফোন নাম্বারটি এখানে সঠিকভাবে বসাতে হবে। ফোন নাম্বারটি এখানে কনফার্ম করতে হবে। যদি কোনো ধরনের অল্টারনেটিভ নাম্বার থাকে ফোন নাম্বার, সেটি তোমরা এখানে বসাতে পারো। এরপরে তোমাদের ইমেল আইডি সঠিকভাবে এখানে বসাতে হবে। বসিয়ে এখানে সেটি gmail.com কি তোমাদের yahoo.com কি hotmail.com কি in.com কি lip.com এই ধরনের কিন্তু তোমাদের সেট করতে হবে। সাধারণত বেশিরভাগই প্রার্থীদের এখানে gmail.com হবে। তোমাদের সুবিধার্থে তোমরা সিলেক্ট করবে এখানে। এরপরে জিমেল আইডি কনফার্ম করার পর এখানে একটি সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ তোমরা, এটি এখানে সঠিকভাবে বসাবে। সঠিকভাবে বসিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করলেই তোমরা দ্বিতীয় ফর্মে পৌঁছাবে, অর্থাৎ দ্বিতীয় পেজে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলবে। এবং এরপরে তোমাদের নিজের সমস্ত কিছু ডিটেলসগুলি সঠিকভাবে বসাতে বলবে। এবং ফর্মটি যেটা তোমরা বসিয়েছ, ফর্মটি যে ফিল আপ করেছো সেটি তোমাদের শো করবে। শো করার পর কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, তোমরা আপলোড করবে। এবং এখানে শেষে তোমরা দেখতে পাচ্ছ ফিস পেমেন্টটি তোমাদের এখানে করতে হবে। করার পর সাবমিট করলে অনলাইনে আবেদন ফর্মটি তোমাদের এখানে জমা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে। তো এই ছিল কিন্তু বন্ধুরা চাকরি খবরটি এই মুহূর্তে, যেটি তোমাদের কলকাতা টাকসালে তোমাদের 3টি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছ। আবেদনের পদ্ধতি কী, কীভাবে আবেদন করতে হবে, কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করলাম। তবুও যদি এই বিষয়ে কোনো ধরনের তোমাদের কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তার রিপ্লাই দেবো আমি। এবং এই ধরনের প্রতিনিয়ত চাকরি খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।